নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকের আমি নিয়ে এসেছি চিকেন। রবিবার স্পেশাল চিকেন তো হবেই। তো এখানে আবারও আজকে আমি নিয়ে এসেছি একদম শুধু লেগ পিস, কোনো বডি পিস নেই। লেগের যে থাই পিসগুলো হয় সেগুলো, এটা একদম সলিড পিস মাছ, মানে ভালো মাংস নিয়েছি। আর এখানে মাংস স্কিন শুদ্ধ নিয়েছি, মানে ছাল শুদ্ধ মাংস নিয়েছি। আর একদম ছোটো মুরগি, আমাদের কিন্তু স্কিন শুদ্ধ মাংস খেতে খুব ভালো লাগে। তো চলুন সবার আগে রান্নাটা বসিয়ে দিয়ে আজকে একদম খুব চটপট রান্না করা দেখাবো আমি। এখানে ফোড়নে নিয়েছি গরম মশলা একটু আর তেজপাতা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নটা ভেজে নিই। এখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এখানে নিয়েছি পছন্দ মতো আলু, 3 পিস নিয়েছি, মানে 3টে 6 পিস করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, একটা বড় সাইজের একটা মাঝারি সাইজের। আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা চেরা করে। এখানে ফোড়নটা আমার বেশ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ফোড়নের উপরে ডাইরেক্ট মাংসটাকে চাপিয়ে দেবো। আমি কিন্তু আলু ভাজবো না, মানে আলু ভাজবো না বলতে আলাদা করে ভাজবো না, এই মাংসের সাথেই আমি আলুটা দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরকম করে মাংসটা রান্না করলে মাংসটা কিন্তু খুব জুসি আর খুব সফট হবে, আর সাথে প্রচুর পরিমাণে টেস্টি হবে। আমরা তো নর্মালি সবসময় একভাবেই চিকেন রান্না করি, কিন্তু এই চিকেন অনেক রকমভাবে রান্না করা যায়, অনেকটা সময় ধরে, অনেকটা ফাস্ট, অনেকটা তাড়াতাড়ি রান্না করা যায়, চটপট। এখানে আলুগুলোও দিয়ে দিলাম। এবারে আলু আর মাংসটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মাংসটা বেশ 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা চেরা। এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, কারণ কাঁচা লঙ্কা আদা রসুনের যে ফ্লেভারটা, ওটা কিন্তু চিকেনের মধ্যে খুব ভালোভাবে ফুটবে। চাইলে কাঁচা যেরকম যখন মাংসটা দিয়েছিলাম তখনও দিয়ে দিতে পারেন, কিন্তু সেই অবস্থায় কড়াইতে সব ফুটতে যাবে। মাংসটা আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, 1-1.5 মিনিটের মতো। এরকম একটু একটু করে নাড়াচাড়া করবো আর একটা একটা করে মশলা দিতে থাকবো, তাহলে কিন্তু সব রকমের মশলা চিকেনের সাথে ভালোভাবে মিক্স হতে থাকবে, আর এর ফ্লেভারও খুব সুন্দর আসবে। এবারে আমি কাঁচা পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দিলাম। এটাকেও আমি বেশ 1-1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখা আছে। পেঁয়াজ টমেটো দেওয়ার পরেও বেশ 1 থেকে 1.5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি, এই যে। আর আজকে আমি কিন্তু পেঁয়াজ আর টমেটো একটু অন্যরকম করে কেটেছি। এবারে আমি দিয়ে দেবো ঘরোয়া গুঁড়ো মশলা। এখানে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। নুন চিনিটা স্বাদ অনুযায়ী নিয়েছি, আর গুঁড়ো মশলাগুলো 1/2 চামচ করে নিয়েছি। এবারে আমি এটাকে, চিকেনটাকে বেশ ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে পছন্দ মতো জল দিয়ে সেদ্ধ হতে দেব। কষানো এরকম হবে যে 80% সেদ্ধ হয়ে যাবে চিকেন। চিকেনটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। চিকেন থেকে পুরোপুরি একদম তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চিকেন পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দেব, নিজেদের পছন্দ মতো জল দিতে পারেন। নামাবার আগে আমি শুধু একটু কাস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেব। এখানে আমার চিকেনটা একদম রেডি বন্ধুরা। গ্যাসটাকে এবার বাড়িয়ে দিলাম। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমন দারুণ কালার এসছে তেমন দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো নামাবার আগে এই যে
একদম সামান্য একটুখানি কস্তুরি মেথি দিয়ে দিলাম। কেউ যদি কস্তুরি মেথি না পছন্দ করে তাহলে কিন্তু ধনে পাতাও দিতে পারে, এমনকি কিছু ইউজ নাও করতে পারে, শুধু গরম মশলা দিয়েই নামাতে পারে। আর আমি গরম মশলাতে দিয়েছি, কিন্তু ওটা দেখাতে ভুলে গেছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তো টাটা বন্ধুরা।